আসসালামু আলাইকুম। শিক্ষকরা আজকে মানববন্ধন দাবি নিয়ে আছেন। এদের ব্যানারে লেখা আছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা প্রদান ও অন্তর্ভুক্ত করা। এই অংশ বিশেষ এসে লাগাতার কর্মসূচি। শিক্ষকরা রাজপথে এখানে বসে আছেন, অবস্থান করছেন। যারা সরকারি শিক্ষক আছেন তারা মাত্র মাসে 1000 টাকা বাড়ি ভাড়া পান, যা বর্তমান বাজারে একটি বাড়ি ভাড়া করতে গেলে তাকে অগ্রিম কমপক্ষে 10 থেকে 12,000 টাকা দিতে হয় অগ্রিম। সেই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে ভালো জামা কাপড় কিনে দিতে পারি না, মা বাবার জন্য জামা কিনতে পারি না, নিজের জামা কাপড় তো আমরা চিন্তাই করতে পারি না। এবং ঈদ করতে আমাদের যে আরও অন্যান্য যে প্রয়োজনীয় সামগ্রীর দরকার আমরা আসলে এগুলো পাই না। আমরা এগুলো কিনতে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। প্রত্যেকটা ঈদ আমাদের জন্য গলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয়। আমাদের মাথা নিচু হয়ে যায় সমাজের কাছে, মাথা নিচু হয়ে যায় সন্তানদের কাছে, স্ত্রীর কাছে। ঈদুল আজহাতে কুরবানি দিতে হয় আমাদের মুসলমান হিসাবে, কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা শিক্ষকরা অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষক আমরা কুরবানিটা পর্যন্ত দিতে পারি না। আমাদের সমাজের কাছে, আমাদের সন্তানের কাছে, স্ত্রীর কাছে, আত্মীয় স্বজনের কাছে আমাদেরকে ছোট হতে হয়। আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি আমরা যদি তার কাছে কনসালটেন্সি আমরা নিতে চাই, তাকে কনসালটেন্সি ফি দিতে হয় 1000 থেকে 1500 টাকা। অথচ সরকার আমার পুরো মাসের চিকিৎসার জন্য আমাকে দেয় 500 টাকা আমার পরিবারের। তো আমি যেখানে এই 500 আমি যখন এই 500 টাকা দিয়ে আমি তো কনসালটেন্সি ফি দিতে পারতেছি না, তো আমি ওষুধ কিনবো কোথায় থেকে? আমরা এই দাবিগুলোর ব্যাপারে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে 2 বার সাক্ষাৎ করেছি। সেপ্টেম্বরের 2 তারিখ উনি আমাদের সাথে 40 মিনিট মিটিং করেছেন। উনি আমাদের বিষয়গুলো শুনেছেন, বলেছেন আমাদের বিষয়গুলো তিনি দেখবেন। আমরা 11 ফেব্রুয়ারি তার সাথে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন আমাদের ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। ডিসি সম্মেলনে উনি আমাদের ব্যাপারে কথা বলেছেন, আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন। আমরা এই আন্দোলনটা শুরু করার পরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির উনি আমাদেরকে ডেকেছিলেন। আমরা তার সাথে মিটিংয়ে বসেছিলাম। আমরা ওনাকে 2টা দাবি দিয়েছি। 1 নম্বর হচ্ছে আমরা বলেছি যে আপনি আমাদেরকে সরকারকে বলেন আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা যাতে দেয় ব্যবস্থা করার জন্য, এবং এর প্রজ্ঞাপনটা দিতে হবে। এবং আমরা বলছি যে মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া শিক্ষা উপদেষ্টা মহোদয় বলছেন যে তিনি বাড়াবেন, উনি কী পরিমাণ বাড়াবেন এই বিষয়টা স্পষ্ট করতে হবে ওনাকে। এই 2টা দাবি আমরা ওনাকে জানিয়েছি। উনি বলেছেন আপনারা যান, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। আমরা 17 তারিখ তার সাথে দেখা করেছি, আজকে 20 তারিখ, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। ইতিমধ্যে আমরা 9 দিন যাবৎ এই প্রেস ক্লাবে আমরা অবস্থান করছি। আজকে 9ম দিন। আমরা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করেছি। আমরা মার্চ টু সেক্রেটারিয়েট পালন করেছি, আমরা মার্চ টু যমুনা। আমরা গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল, এখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আমরা এই বাধার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে গত 2 দিনের মতো পূর্ণ দিবস এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির আমরা ঘোষণা দিয়েছি। আমাদের কাছে তথ্য এসেছে সারা বাংলাদেশে শত শত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে, শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এই দায়ভার শিক্ষা প্রশাসনকে নিতে হবে, মাননীয় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে। কারণ তারা যদি শিক্ষকদেরকে অবহেলা করে এবং দাবি মেনে না নেয়, আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি প্রয়োজনে একবার ঈদুল ফিতর পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা কোনো অবস্থাতেই আমরা এই প্রস্তাব ছেড়ে যাব না। এবং আগামী শনিবার, রবিবার, শুক্র, শনি যেহেতু প্রতিষ্ঠান আমাদের বন্ধ থাকে, এটা আমাদের কর্মবিরতি এখানে থাকবে না। আগামী রবিবার থেকে আমরা আবার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মভূমিতে আমরা ঘোষণা করব। আমাদের বক্তব্য পরিষ্কার, সরকারের পক্ষ থেকে যতক্ষণ শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হবে, যতক্ষণ বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার কতটুকু বৃদ্ধি করবেন সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকরা এই প্রেস ক্লাব ছেড়ে যাবে না। ধন্যবাদ।
1000 টাকায় বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়, এই মন্তব্যটাই করেছেন আজকাল শিক্ষক। আপনারা দেখতে চলছেন